গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী হাট থেকে সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। ঢাকি নদীর তীরে অবস্থিত আবহমান বাংলার এক ঐতিহ্যবাহী বাজার, যার নাম কালীনগর বাজার। খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন আবহমান বাংলার এই বাজারে সপ্তাহে একদিন বসে হাট। দূর দূরান্ত থেকে এই অঞ্চলের মানুষ পায়ে হেঁটে আসেন সাপ্তাহিক বাজার করতে। গ্রাম বাংলার এই দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। সামনের ঈদকে কেন্দ্র করে বাড়ছে এই বাজারের কেনাকাটার ভিড়। গ্রাম বাংলার সরল সোজা মানুষের প্রাণখোলা হাসি দেখলে মন জুড়িয়ে যায়। এই কালীনগর বাজারকে কেন্দ্র করে বাজারের দক্ষিণ পাশে ঢাকি নদীর উপর গড়ে তোলা হয়েছে বিশাল এক ব্রিজ। বর্তমানে এটি এই অঞ্চলের মানুষের ট্রেন্ডিং পয়েন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, আরও দেখাবো কালীনগরের হাটের চিত্র, আরও দেখানোর চেষ্টা করব গ্রাম বাংলার এই হাটে কি কি পাওয়া যায় এবং পণ্যের দাম কেমন। গ্রাম বাংলার এই প্রাণবন্ত চিত্র দেখতে যুক্ত থাকুন রাজা অফিসিয়াল 343 ইউটিউব চ্যানেলের সাথে। তো চলুন আজকের এই গ্রাম বাংলার ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত হয়েছি খুলনা জেলার দাকপ উপজেলার 6 নং কামারখোলা ইউনিয়নের কালীনগর বাজারে। তো আজকে শনিবার, আজকে কালীনগর বাজারের হাটের দিন, মানে আশপাশের 10 গ্রাম থেকে এখানে আসে বাজার করতে। এই হাটে মোটামুটি সব কিছু পাওয়া যায়। সপ্তাহে একবার বসে, সেটা হচ্ছে শনিবার। তো আজকে সেই শনিবার, আর আমি চলে আসছি আপনাদেরকে সেই হাটের চিত্র দেখাতে। ঘড়িতে ঠিক 4:35 আমি উপস্থিত হয়েছি ঢাকি নদীর তীরে। এই নদীকে কেন্দ্র করেই মূলত কালীনগর বাজার গড়ে উঠেছে। ঢাকি নদীর এই শান্ত জলরাশি, বিকেলের চকচকে রোদ পরিবেশটাকে অন্যরকম সুন্দর করে তুলেছে। বড় বড় বোটে করে ব্যবসায়ীরা এই হাটে পণ্য সামগ্রী নিয়ে আসেন বাণিজ্য করতে। শনিবার সারাদিন বিক্রয় শেষে আবার বোটে করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান ব্যবসায়ীরা। এই কালীনগর হাটে প্রবেশ করতে গেলেই চোখে পড়বে 6 নং কামারখোলা ইউনিয়ন পরিষদ। কালীনগর বাজারটি সুন্দরবনের পাশে হলেও সুন্দরবনের কোনো মাছ বাজারে ওঠেনি। সুপারি কত করে কাকা? সুপারি কত করে? কাকা একটা কথা বলবো, আপনি এখানে কত বছর ধরে সুপারি বেচেন? কত বছর? আমার তো মানে 50-এর উপরে। এখন বাজার কি ভালো কেনা বেচা হচ্ছে? আলু কত করে আজকে ভাই? আলু 3 কেজি 50। 1 কেজি কত দিচ্ছেন? কেজি 20 টাকা, 3 কেজি 50 ভাই। এটা 40 টাকা সব বিক্রি করবে। 40 টাকা শ। কেজি নিলে অবশ্যই একটু কম আছে দাম। এই যে খুব সুন্দর কোনটা দিছে, এটা শুকুনটা দেন। চুইজাল কিনলেন, বাসায় কি বিশেষ কোনো রান্না আছে? বাসায় রান্না আছে, আর মেহমান আসছে আমাদের বাসায়। তাহলে খুশি না? হ্যাঁ। আপনি কি বিক্রি করতেছেন এটা? এই হলুদ, লবণ, জিরে, মরিচ। ব্যবসা ভালো চলতেছে? হ্যাঁ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।
সেই কালীনগর বাজার, যেখানে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। প্রত্যেক শনিবারে আব্বার হাত ধরে আমি আসতাম এই কালীনগর হাটে। বস্তা বস্তা বাজার করতো আব্বা। আমি আসলে আসতাম খাবারের লোভে, তো খাবার পেলেই আমি খুশি ছিলাম। তখনকার এই যে স্মৃতিগুলো আজকে আসছে এখানে মনে পড়ছে, এবং সেটা যে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, এতে আমার খুবই ভালো লাগছে। ছোটবেলার পরিবেশের সাথে এখনকার পরিবেশটা মিলবে না, কারণ ছোটবেলায় ছিল আরও সুন্দর। এখন যেমন অগোছালো একটা পরিবেশ আমার কাছে দেখতে এমনটা ভালো লাগতেছে না, তবে ছোটবেলার পরিবেশ ছিল অমায়িক। মানে সব কিছুই তখন অনেক ভালো লাগতো। বাজারে আসলেই একটা উৎসব ফিল থাকতো, কিন্তু এখন সেই ফিলটা পাচ্ছি না। আমি আছি সেই ব্রিজের উপর। এটি একটি প্রত্যন্ত অঞ্চল বলতে পারেন, ৬ নং কামারখোলা ইউনিয়ন। উন্নত না এক কথায়, কারণ এর যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা তেমন উন্নত না। গ্রীষ্মর সময় প্রচণ্ড ধুলা, আর বর্ষার সময় প্রচণ্ড কাদামাটি ঠেলে এখান থেকে যাতায়াত করে মানুষ। তো এই উন্নত না এরকম একটা এলাকায় যদি এরকম একটা ব্রিজ হয়, সেটা কিন্তু এলাকার জন্য খুবই ভালো বিষয়। এখন আমি দেখাবো যে নতুন ব্রিজটা, এই ব্রিজের চিত্র। হ্যাঁ, খুব ভালোই চলছে। আমার বাসা কোথায়? বাসায় ধোপা দিকে। এখানে কি প্রতিদিন আসেন নাকি আজকে আসছেন? না, আমি প্রতিদিনে আসি এখানে। প্রতিদিন আসেন? এরকম মানুষ হয় প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিনই এরকম মানুষই হয়। বেশি হয়? তাহলে তো আপনার এইখানেই ব্যবসা জমে যাচ্ছে না? হ্যাঁ, আপনার জন্য শুভকামনা, ভালোভাবে ব্যবসা করেন। ধন্যবাদ ভাইয়া। ব্রিজের উপর থেকে কিন্তু সুন্দরবন আসলে দেখা যায়। এই যে সুন্দরবন, এখান থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পারবেন না, কিন্তু এখানে উপস্থিত হলে আপনারা দেখতে পারবেন। তো এই পরিবেশে এখানে আসলে আপনার সুন্দরবনের একটা ভিউ পাচ্ছেন, প্লাস সুন্দর নদীর একটা ভিউ পাচ্ছেন, সুন্দর বাতাস থাকতেছে, আর এরকম মানুষজনের কোলাহল তো থাকতেছে। তো এই প্রত্যন্ত অঞ্চলে নতুন ব্রিজ হলো, তো এই দিক থেকে সবাই অনেক খুশি। আবারও জানাই মাহে রমজানের শুভেচ্ছা। বেশি বেশি রোজা রাখুন, আল্লাহর ইবাদত করুন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আর কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।